বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। জীবনের উদ্দেশ্য ও মহান আল্লাহর পরিচয়। আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীর জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত মহান রবের সন্তুষ্টি অর্জন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। ইবাদত মানে কেবল নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর হুকুম মেনে চলাই হল আসল ইবাদত। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তখন থেকেই আমাদের রবের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের আরও একটি দিন সুযোগ দিয়েছেন তার পথে চলার। নামাজের গুরুত্ব, হৃদয়ের প্রশান্তি। নামাজ হল মুমিনের মেরাজ। এটি কেবল একটি শারীরিক কসরত নয়, বরং স্রষ্টার সাথে সৃষ্টির সরাসরি কথোপকথন। নামাজ আমাদের অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ব্যস্ততার অজুহাতে যারা নামাজ ছেড়ে দেন, তাদের মনে রাখা উচিত, যিনি আপনাকে সময় দিয়েছেন, তার জন্যই আপনার হাতে সময় নেই। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। টিপস: নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে কাজ গুছিয়ে নামাজের জন্য প্রস্তুত হন। দেখবেন আপনার কাজে বরকত বেড়ে গেছে। ধৈর্যের শক্তি ও আল্লাহর ওপর তাওয়াক্কুল। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন ভয়, ক্ষুধা আর জানমালের ক্ষতির মাধ্যমে। কিন্তু সফল তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াত। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যা দেন তা হল আপনার জন্য শ্রেষ্ঠ, আর আল্লাহ যা দেন না তা থেকে আপনাকে রক্ষা করেন। আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখাই হল প্রকৃত তাওয়াক্কুল। চরিত্র গঠন ও আখলাক। ইসলাম কেবল ইবাদতের নাম নয়, ইসলাম হল আচরণের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। মা বাবার সাথে সুসম্পর্ক রাখা জান্নাতের চাবিকাঠি। প্রতিবেশীর হক আদায় করা ঈমানের অংশ। মিথ্যা বলা পরিহার করা এবং আমানত রক্ষা করা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। মানুষের সাথে আপনার ব্যবহার এমন হওয়া উচিত যেন তারা আপনাকে দেখে ইসলামের সৌন্দর্য অনুভব করতে পারে। গীবত ও জবান হেফাজত। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় গুনাহগুলোর একটি হল গীবত বা পরনিন্দা। অন্যের সমালোচনা করাকে কুরআন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কারোর সম্পর্কে খারাপ মন্তব্য করি বা আড়ালে কথা বলি, তখন আমরা নিজের নেক আমলগুলো তাকে দিয়ে দিই। তাই জবান হেফাজত করা জরুরি। যদি ভালো কথা বলার না থাকে, তবে নীরব থাকাটাই ঈমানদারির পরিচয়। তওবা ও ফিরে আসা। আমরা মানুষ, আমরা গুনাহ করবই, কিন্তু শ্রেষ্ঠ গুনাহগার সেই যে গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে এবং তওবা করে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনার গুনাহ যদি আকাশের মেঘমালা সমান হয়, আর আপনি যদি এক ফোঁটা চোখের জল ফেলে ক্ষমা চান, আল্লাহ তা মাফ করে দিতে পারেন। দান সদকা ও বরকত। সম্পদ দিলে কমে না, বরং বাড়ে। দান করলে আল্লাহ তাতে বরকত দেন এবং এটি কবরের আযাব ও জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আপনার উপার্জনের একটি ছোট অংশ অসহায় মানুষের জন্য ব্যয় করুন। হতে পারে সেই সামান্য দানটি আপনার পরকালের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আখেরাত ও মৃত্যুর প্রস্তুতি। মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত। আজ আপনি যে ফোনটি হাতে নিয়ে এই লেখাটি পড়ছেন, কাল হয়তো আপনার নিথর দেহটি পড়ে থাকবে। এই পৃথিবীটা আমাদের জন্য একটি পরীক্ষার হল মাত্র। পরীক্ষার খাতা জমা দেওয়ার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কবরের একাকী জীবনে আপনার ধন সম্পদ পদমর্যাদা কিছুই যাবে না, যাবে কেবল আপনার নেক আমল। সোশ্যাল মিডিয়া ও মুমিন। সোশ্যাল মিডিয়া আমাদের জন্য একটি বড় পরীক্ষার জায়গা। এখানে আমরা যা দেখি, যা শেয়ার করি, সব কিছুর হিসাব দিতে হবে। ফিতনার এই যুগে নিজের চোখ ও মনকে হেফাজত করা জিহাদের চেয়েও কম নয়। অশ্লীলতা থেকে দূরে থাকুন এবং এমন কিছু শেয়ার করুন যা মানুষের উপকারে আসে এবং আপনার জন্য সদকায়ে জারিয়া হয়।
শেষ কথা, জান্নাতের প্রত্যাশা। আমাদের আসল গন্তব্য হল জান্নাত, যেখানে কোনো দুঃখ নেই, ক্লান্তি নেই, আছে শুধু অনাবিল শান্তি। সেই জান্নাত পেতে হলে দুনিয়াতে কিছুটা কষ্ট স্বীকার করতেই হবে। আসুন আমরা শপথ নিই, আজ থেকে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষের হক নষ্ট করব না এবং আল্লাহর প্রতিটি হুকুম পালনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল রাখুন। আমিন।